নারায়ণগঞ্জের দিকে আসলে ওভারে মনে হয় ভালোই ট্রিপ পাওয়া যায়। সেই ট্রিপে পুরাই একটা বাস খেয়ে গেছে। 24 কিলো রাস্তা হয়েছে। আজকের দিনের পাঠাওতে প্রথম ট্রিপ পাইছি। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। না, এদিকে যাবো, কিন্তু এই যাচ্ছি আমাকে 10 মিনিটের উপরে অপেক্ষা করাইল হয় না। এখন পর্যন্ত 95.7 কিলো চালাইছি। আজকে পুরাই 1 কেওলা বাস। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে ওভারে যে ট্রিপ চলে আসছে ওপেন করতে করতে কোথায় যাবে, তো ওই যে পাঠাতে ট্রিপ আসছে, আর কোনটা ধরবো? এখানে আজকে গাড়ি কম আছে। আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের দিনের কিন্তু প্রথম ট্রিপও নিয়ে আসছিলাম এই সায়দাবাদ। 20 ট্রিপ দিছি, তাতে রাইড করা লাগছে আমার আজকে 240 কিলো। তো 15.5 ঘন্টায় 240 কিলোমিটার রাইড করে আজকে আমি আলহামদুলিল্লাহ। এবার আসেন তেলের হিসাবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ, রোজ শুক্রবার। ঘড়িতে সময় এখন 7টা। ও সরি, মিটারটা জিরো করে নিয়ে গে। হ্যাঁ, মিটারটা জিরো করে নিলাম। আর আজকে অনেক দিন পরে উবার অ্যাপসে গোপাস কিনলাম। কেনার পরে ঢুকলাম অনলাইনে, এর মধ্যে দেখি সাথে সাথে ট্রিপ ঢুকে গেছে। এখন যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য। অনেকদিন পরে এত সকালবেলা বের হইলাম রাইড শেয়ার করতে। এখন দেখা যাক 11টা 12টা পর্যন্ত রাইড শেয়ার করবো, তারপরে আবার লাঞ্চের পরে বের হব। আর আজকে কিন্তু পাঠাও এবং উবার দুইটাতেই রাইড শেয়ার করব। তো চলেন আজকের দিনের প্রথম উবারের যাত্রীকে পিক আপ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে রওনা দিলাম সায়দাবাদের উদ্দেশ্যে। এমন একটা জায়গায় ট্রিপ দিল, এখন ওখান থেকে জানি না আবার কি আছে। যাই হোক, তো চলেন যাই, আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপে 133 টাকা ভাড়া ছিল। ওভারে তো কোনো কমিশন নেয় না, সেই কারণে 133 টাকায় আমি ভাড়া পাইছি। তবে যাত্রী আমাকে 150 টাকা দিছে। এখন কি জনপদের মোড়ে যাব নাকি? না, জনপদের মোড়ে যাবো না, এখান থেকে ঘোরা যায় কিনা দেখি। হ্যাঁ যাই, এখান থেকে ঘুরা গোলাপবাগের মোড়ে যাবো। গোলাপবাগের মোড়ে গিয়া জাস্ট 10 মিনিট দাঁড়াবো। যদি ট্রিপ পাই তাহলে তো ভালো, আর না পাইলে চলে যাবো খিলগার দিকে। ঠিক আছে, 7টা 20 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই। বেশ, দেখেন, হ্যাঁ আমি ঠিক গোলাপবাগের মোড়ে এসে দাঁড়াইছি। এর মধ্যে একটা আবার ওভারে ট্রিপ আসছে। তবে এই ট্রিপটা মনে হয় একটু বড় ট্রিপ। 163 টাকা ভাড়া দেখাইছে। আর যেহেতু অনেকদিন পরে ওভারে রাইড করতেছি, আসলে অনেক কিছুই ভুলে গেছি। যাত্রী কোথায় যাবে, কোথায় আছে, এগুলো আসলে বলতে পারতেছি না। যাই হোক, যাত্রীর কাছে যাই, তারপরে বলবো। যাত্রী আমার থেকে মাত্র 500 মিটার সামনে আছে। তো ঠিক আছে, যাত্রীর কাছে যাই, যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি। ভাই, শঙ্কর যাবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিলাম, আর যাচ্ছি এটা নিয়ে শঙ্কর। তাতে ভাড়া দেখাইছে 163 টাকা। দূরত্ব হবে মিনিমাম 10 কিলোর উপরে। এই দেখেন, যা বলছি ঠিক 9 কিলোমিটার দেখাইতেছে। তবে এটাতে কিন্তু আবার কোনো কমিশন কাটবে না তারা। আমি 163 টাকায় গিয়ে ভাড়া পাবো। ওভারের সিস্টেম হচ্ছে 24 ঘন্টার জন্য গোপাস কিনে নিলে সারাদিনে আপনি যা ইনকাম করেন না কেন কোনো অসুবিধা নেই। আজকে কিন্তু মনে হয় ওভার আমারে ভালো ট্রিপ দিবে, বোঝা যাইতেছে। কারণ আমি কিন্তু অনেক দিন পরে আজকে ওভারে রাইড শেয়ার করতেছি। যাই হোক, তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ভাড়া পাইছি কত? 163 টাকা 5 স্টার দিয়ে। আর একটা শেষ করি, পাঠা অ্যাপস ওপেন করি এখন। তো ঠিক আছে, 7টা 53 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 7টা 53, ওই যে শঙ্কর ওই পাশে। এখন বাজে 8টা 3। তো আমি এখন দাঁড়াইছিলাম, একটা ভাই আসলো, নারায়ণগঞ্জ চাষারা যাবে। 350 টাকা চাইলাম ভাইয়ের কাছে, কিন্তু ভাই বলতেছে না ভাই, এখান থেকে 120 টাকা গুলিস্তান, সেখান থেকে আর সর্বোচ্চ 100 টাকায়। আমি বলি না ভাই, অ্যাপসে এর থেকেও বেশি আসবে ভাড়া। পরে বললাম যে তাহলে অ্যাপসে সার্চ দিয়ে দেখি কত আছে। পরে অ্যাপসে সার্চ দিলাম, পাঠা অ্যাপসের মধ্যে দেখি 338 টাকা দেখাইতেছে। তারপরে ভাই বলতেছে ভাই সকালবেলা রাস্তাঘাট খালি আছে, 300 টাকা দিব না, চলো। অনেক মুলামুলি করলাম যে না ভাই, এটা থেকে কম দিবেন কেন, যেটা ন্যায্য ভাড়া সেটাই দেন। যাই হোক, তারপরে এখন বাইরে নিয়ে রওনা দিলাম। আর আমার বাইকের মিটারে তো ছিল এখানে পয়সা 19.2। এখন দেখা যাক যাওয়ার পরে কয় কিলো রাস্তা হয়। আর অবশ্যই এখন আমাকে যাওয়ার সময় তেল নিয়ে নিতে হবে, কারণ একবার তেলে বাড়ি দিচ্ছে অবশ্য। ঠিক আছে, তো চলেন যাই। 8টা 5 বাজে, দেখি বাইরে নামাই দিতে কত সময় লাগে আর কয় কিলো গিয়া হয়। ঠিক আছে,
সেই ট্রিপে পুরাই একটা বাস খেয়ে গেছে। 24 কিলো রাস্তা হয়েছে, আসতে সময় লাগছে পুরা 1 ঘন্টা। ঢাকার মধ্যে ভাই এত পরিমাণ জ্যাম, ভাবছিলাম যে আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে চলে আসবো। আইসা এদিক থেকে একটা পরীক্ষার্থীদের ট্রিপ নিয়ে যাবো, যাক তারপরও ওই পারে গিয়ে একটু দাঁড়াই। ভিউয়ার্স দেখেন 9:20 বাজে, চাষারা মোড় থেকেই আবার একটা ট্রিপ পাইছি। যাত্রী আছে আমার থেকে মাত্র 600 মিটার সামনে, যাইতে সময় লাগবে মাত্র 4 মিনিট। এই ট্রিপটা 200-250 টাকার উপরে ভাড়া। এটাও কিন্তু ওভারে পাইছি ট্রিপ, তবে নারায়ণগঞ্জের দিকে আসলে ওভারে মনে হয় ভালোই ট্রিপ পাওয়া যায়। ঠিক আছে, তো যাত্রীকে পিক আপ করি, তারপরে ফিরতেছি। বিসমিল্লাহ। ভিউয়ার্স একটু উল্টা যাইতেছি কিন্তু, আর নিয়ে যাচ্ছি বাসাবো বৌদ্ধ মন্দির। দূরত্ব দেখাইছিল মনে হয় 18 কিলোমিটার, ভাড়া দেখাইছে 276 টাকা। আগের ট্রিপে কোনটাকে নিয়ে এসে লস হয়েছে অবশ্য, লস হইলেও এখন এখান থেকে যে ওভারের মাধ্যমে ট্রিপ পাইছে এই কিন্তু অনেক বিশাল ব্যাপার। ঠিক আছে, তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিই। 281 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপে ভাড়া পাইছি কত? 281 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল এটাতে 25 টাকা। আর আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম 30-এ, 25 মিনিট। তো ঠিক আছে, 9:55 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আজকের দিনের পাঠাওতে প্রথম ট্রিপ পাইছি, তাও বিশাল বড় ট্রিপ। লাস্ট যাত্রীকে নামাই দিয়েছি তখন বাজে 9:55, আর এখন বাজে ঠিক 10:05। ওখানে দাঁড়াইছিলাম বাসাবো বৌদ্ধ মন্দিরের উল্টা পাশে স্থানে। তো যাত্রী তারা আছে, যাত্রী বসে ভাই একটু তাড়াতাড়ি আসে আপনি, আগে চলেন যাত্রীকে পিক আপ করে। এই যে যাচ্ছি। ভিউয়ার্স আজকের দিনে প্রথম ট্রিপটা নিলাম পাঠাওতে, আবার সেই লং ট্রিপ 17 কিলোমিটার দূরে, মানে আব্দুল্লাহপুরের এখানে। এটাতে ভাড়া দেখাইছে 288 টাকা। এখান থেকে কিন্তু পাঠাও 15% কমিশন নেবে, ব্যাপার না। তাও যে পাঠাওয়ের আজকে এই সকাল 7টার সময় বের হয়ে এখন 10টা বাজে আইসা তাদের আমার কথা মনে পড়ছে। ঠিক আছে, তো চলেন আগে যাত্রীকে নামাইতেই। 270 টাকা। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। না, এদিকে যাবো। সেই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে 40 মিনিট। 10:10 রওনা দিয়েছিলাম, এখন বাজে 10:50। আর ট্রিপে ভাড়া পাইছি আমি, ক্যাশ কালেক্ট করছি 270 টাকা, কিন্তু ইনকাম হয়েছে আমার 242 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 42 টাকা 87 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 18 টাকা। যাই হোক, একটা লাইক দিয়া আর একটা শেষ করি, ওভার অ্যাপসও চালু করি। একদম পুরা 10 নম্বর সেক্টর এখানে কিন্তু। এখন দেখা যাক সেদিক থেকে আবার ট্রিপ পাই কিনা। তো ঠিক আছে, 10:51 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে লই আগে। এখানে যে বলছিলাম আপনাদের সাথে যে খাওয়া দাওয়া করবো কিছু, তো খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছিলাম একটু, যে একটু রেস্ট নেই, কারণ প্রচুর পরিমাণে রাইড হচ্ছে কিন্তু সেই উপলক্ষে ইনকাম হচ্ছে না। এর মধ্যে একটা ট্রিপ আসছে পাঠাওতে, এটা যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। কিন্তু দেখেন অবস্থা, প্রায় 10 কিলোমিটার, ভাড়া 146 টাকা। এখান থেকে পাঠাও 15% কমিশন নেবে, কারণ যেহেতু এটা আমার কিন্তু পাঠাওতে দ্বিতীয় ট্রিপ। আজকে শুক্রবারের দিন, মনে করছি একটু ভালো ইনকাম হবে, কিন্তু পুরা বাস খেয়ে যাইতেছি। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আজকের দিনের দ্বিতীয় পাঠাও ট্রিপ নিয়ে রওনা দিলাম বসুন্ধরার উদ্দেশ্যে, কিন্তু এই যাচ্ছি আমাকে প্রায় 10 মিনিটের উপরে অপেক্ষা করাইল না। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই। 102 টাকা আছে, দেন 100 টাকা দেন, সমস্যা ঠিক আছে। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 102 টাকা ক্যাশ কালেক্ট করছি। যাত্রীর ডিসকাউন্ট ছিল 46 টাকা, ওয়েটিং চার্জ পাইছি 3 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 21 টাকা 96 পয়সা, মানে 22 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 124 টাকা, কিন্তু রাইড করছি কত? 10 কিলো, মাশাল্লাহ। আর আসতে সময় লাগছে 20 মিনিট জাস্ট। এখন পর্যন্ত 95.7 কিলো চালাইছি। আজকে পুরাই আইক্যওয়ালা বাস। ঠিক আছে, 11:40 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। ভিউয়ার্স লাস্ট যাত্রী নামাই দিয়েছিলাম তখন বাজে 11:40, আর এখন বাজে 11:50। যে আমি আবার একটা পাঠাওতে বাসের ট্রিপ পাইছি। বাসের ট্রিপ কেন বললাম, দেখেন 17 কিলো 231 টাকা ভাড়া। চলেন যাই, এই যে যাত্রী এখানেই আছে, আগে যাত্রীকে পিক আপ করি। এটা আবার একজন মেয়ে যাত্রী। যাত্রীকে পিক আপ করলাম 11:54 সময়, আর নিয়ে যাচ্ছি জুরাইন। এই ট্রিপটা নেওয়া যাইতে খবর হয়ে যাবে আমার, যে রোডটা সবসময় অ্যাভয়েড করে চলতে চাই সেই রোডটা দিয়ে যাইতে হয়। এই ট্রিপটা নামাই দিয়া আবার চলে আসতে হবে আমাকে। আজকে শুক্রবার দিন, জুম্মা নামাজ পড়তে হবে। লালা করে এখন জানি জ্যাম না থাকে, রাস্তাটা ফ্রি পাইতে। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই দেই, দেখি কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইছি কত? ক্যাশ কালেক্ট 181 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 205 টাকা মাত্র। আর যাত্রী আমাকে এখানে 20 টাকা বেশি দিছে, তার মানে 225 টাকা। পাঠাও কমিশন নিছে 22 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 50 টাকা। আর আসতে সময় লাগছে দেখেন 49 মিনিট। ওখানে বসে রওনা দিয়েছিলাম 11:54-তে, আর এখন বাজে 12:43। মাশাআল্লাহ, ভালো ট্রিপ দিছে পাঠাও। এখন এখান থেকে একটা ডেস্টিনেশন সিলেক্ট করি, যদি ট্রিপ পাই। বসুন্ধরা সিটির একটা ডেস্টিনেশন সিলেক্ট করলাম, আর ওভারেও একটা সিলেক্ট করবো। দুইটাই ওইখানের
ট্রিপ সেট আপ করলাম। তবে ওইদিকে একটা ট্রিপ হইলে ভালো হয়, গিয়া নামাজটা পড়তে পারতাম। দেখি আল্লাহ ভরসা, এখন একবারে গিয়া জুরাইন রেলগেটের এখানে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ লাস্ট যাত্রীকে নামাই দেয়া আইসে আমি জুরাইন রেলগেটের এখানে দাঁড়াইছিলাম একটু। আমি তো ওইখানে বসে ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম, তো চিন্তা করলাম যে দেরি যেহেতু হয়েছে তাহলে ডেস্টিনেশনটা ক্যান্সেলই করি। ডেস্টিনেশনটা মাত্র ক্যান্সেল করছি আর এর মধ্যে একটা ট্রিপ পাইছি। দেখেন এখন বাজে ঠিক 12:54, যাত্রীকে উঠাইয়া আর রওনা দিয়েছি কিন্তু অলরেডি। আর এই ট্রিপটাতেও আরেকটা বাস দিতেছে পাঠাও আমারে, 7.5 কিলোমিটার ভাড়া দেখাইছে কত জানেন, 116 টাকা। এখান থেকে পাঠাও কিন্তু 10% কমিশন নেবে। যাই হোক, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই তারপরে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপে ভাড়া পাইছি কত, ক্যাশ কালেক্ট করছি 96 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 101 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 11 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 19 টাকা 72 পয়সা। লাইক দিয়ে রাইডটা শেষ করে অ্যাপস বন্ধ করে দিই ভাই ডাইরেক্ট। 1:06 বাজে, দেখি নামাজ পড়া যায় কিনা। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে সকালের রাইড এখান থেকেই শেষ করে দিতেছি। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বের হইতেছি ইনশাল্লাহ, তখন আবার ফিরতেছি। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, আবার চলে আসলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:43। আমি কিন্তু ওই যে বইটার ওইখানে লাস্ট যাত্রীকে নামাই দিয়ে পরে আমার অফিসের এখানে চলে আসছিলাম কারণ বাজার। আইসা ফ্রেশ হয়ে নামাজ পড়া খাওয়া দাওয়া করে 2:30 দিকে অ্যাপস ওপেন করার পরে এখন একটা ট্রিপ আসছে উত্তর বাড্ডার, 7.5 কিলোমিটার। অ্যাপস এর মধ্যে দেখাইতেছে ভাড়া হচ্ছে 121 টাকা। বুঝলাম না আজকে পাঠাও এইভাবে বাস দিতেছে কেন, মানে সব দিক দিয়ে এই বাস খাইতেছে আজকে। যাই হোক, তারপরেও এখন রিসিভ করে যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। যাচ্ছি হচ্ছে বসুন্ধরা পিছনের গলিটার এখানে। আর এখন পর্যন্ত কিন্তু সকালবেলা এই আমি যেখান থেকে রাইড শুরু করছি আবার তো ওখানেই আসছিলাম, এই কারণ বাজার থেকেই সেই পর্যন্ত কিন্তু এই যে দেখেন এখন পর্যন্ত 125 কিলো আছে। তো ঠিক আছে, সর্বশেষ আপনাদের সাথে সব হিসাব নিকাশ করবো একবারে গিয়া। তো চলেন এখন আজকের বিকালের প্রথম যাত্রীকে পিক আপ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠাওয়ার 5 নম্বর যাত্রীকে পিক আপ করলাম 2:46 সময়। আর নিয়ে যাচ্ছি উত্তর বাড্ডার যে হোসেন মার্কেট আছে ঠিক হোসেন মার্কেটের সামনে। ভাড়া দেখাইছে 121 টাকা। আর দূরত্ব তো আমি যাত্রীকে পিক আপ করা সহকারে 8 কিলোমিটার। এখন দেখা যাক ভাই যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। 100 টাকা। আপনি 10 টাকা আছে, 10 টাকা দেন। হ্যাঁ, আমি আপনার 50 টাকা দিতে লিখুন। থ্যাংক ইউ ভাই, অসুবিধা নাই। দেখেন বাস কত প্রকার ও কি কি আজকে একবারে দিতে আছে, পাঠাও ওভার এবং কন্টাকে সবটাই মিলাইয়া। এই দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 61 টাকা ক্যাশ কালেক্ট করছি। যাত্রী ডিসকাউন্ট ছিল 61 টাকা, পাঠাও কমিশন নিছে 5 টাকা 97 পয়সা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 113 টাকা। আর আসতে সময় লাগছে কত মিনিট দেখেন, রওনা দিয়েছিলাম 2:46 আর এখন বাজে 3:10, 26 মিনিট। যাক, এখান থেকে আবার ওভার অ্যাপস ওপেন করলাম, দেখি এই যে ওভারে যে ট্রিপ চলে আসছে। ওপেন করতে করতে কোথায় যাবে বুঝতেছি না, কিন্তু 7 কিলোমিটার ওই যে পাঠাতে ট্রিপ আসছে। কোনটা ধরবো, ঢাকা ইউনিভার্সিটি, দুইটা ধরবো আগে। দুইটা একসাথে রিসিভ করলাম, যেটা ভালো লাগবে সেটা যাবো। ঠিক আছে, যাত্রীদের সাথে কথা বলে কোনটা নিতেছি সেটা বলতেছি আপনাদেরকে। সেই যে দুইটা ট্রিপ একসাথে ঢুকছিল, ওভারটা নেই আমি ওভারটা ক্যান্সেল করে দিছি। নিচে হচ্ছে গিয়া পাঠাওয়ারটা যাবে ঢাকা ভার্সিটি। আর ওভারটা ছিল হচ্ছে কোথায় জানেন, গুলিস্তানের। সেই কারণে ওইটা আমি নেই। আর ওই যাত্রীও ছিল অনেক দূরে। আর আমার পাঠাওয়ার যেটা নিয়েছি এটা ভাই ছিল উত্তরপাড্ডা বাস স্ট্যান্ডের এখানে। সেই কারণে চিন্তা করলাম তাহলে পাঠাওয়ারটাই নেই। আর এটা নিলে পাঠাতে 6টা ট্রিপ কমপ্লিট হয়ে যাবে, এরপর থেকে 1% কমিশন। কিন্তু ভাই সেই যে আজকের দিনের বাস পাঠাও কিন্তু এই ট্রিপের মধ্যে আমার দিয়ে দিয়েছে। কারণ কি, এই ট্রিপে দেখেন ভাড়া দেখাইছে 148 টাকা আর দূরত্ব হয়েছে প্রায় 9 কিলোমিটার। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। 20 টাকা ভাঙতে হবে, 20 টাকা বা 30 টাকা আমার কাছে ভাঙতে নাই। ট্রিপে ভাড়া পাইছি কত, 130 টাকা হয়েছে ক্যাশ কালেক্ট। এই ট্রিপে 137 টাকা আমার ইনকাম। যাত্রী ডিসকাউন্ট ছিল 17 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 60 টাকা 25 পয়সা। জায়গাটা লাইক দিয়ে আর এটা শেষ করি আগে। ভাই 100 টাকা দিয়ে গেছে আর 20 টাকা ভাঙতে নাই, আমার কাছেও কোনো খুচরা টাকাই নেই। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা। আমি পরবর্তী ট্রিপ আবার দেখি কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ কিন্তু পেয়ে গেছি। সেখান থেকে এই কলা ভবনের গেট থেকে বের হইয়া জাস্ট একটু দাঁড়াইছি, এর মধ্যে ট্রিপটা পাইছি। এই ট্রিপটা যাব হচ্ছে গুদারাঘাট। এটা পাইছি কন্টাকে, কিন্তু আমার বাইকের মিটারে ছিল 143। তো ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে 150 টাকায়। একটু আগে পাঠাতে বাড্ডা থেকে নিয়ে আসলাম 130 টাকায়, প্রায় 9 কিলোমিটার। এখন এটা কয় কিলোমিটার হয়। থ্যাংক ইউ। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 150 টাকা। আর কয় কিলোমিটার চালাইছি, একদম ঠিক 8 কিলোমিটার। ওখানে বসে ছিল 143 আর এখানে হয়েছে 151.1। আসতে সময় লাগছে 18 মিনিট। যাই হোক, এখন দেখি এখানে দাঁড়াই, এখানে আজকে গাড়ি কম আছে। ঠিক আছে, একদম ঠিক 4টা বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আবার একটা কন্টাক্টের ট্রিপ নিলাম গুদারাঘাট থেকে। জাস্ট নামাই এই পাশে ঘুরছি, দেখেন ক্যামেরা অফ করছি তখন বাজে 4টা, এখন বাজে 4:02। এটা যাচ্ছি এখান থেকে কাজীপাড়া, 180 টাকা কন্টাকে। দেখা যাক এই ট্রিপে কয় কিলো রাস্তা হয়। বাইকের মিটারে ছিল কিন্তু 151.1। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাইয়া তারপর ফিরতেছি।
এই ট্রিপে ভাড়া তো 180 টাকা পাইছি, আগেই বলছি। আর হয়েছে কয় কিলো দেখেন, একদম ঠিক 9 কিলো। তবে এর মধ্যে আইসে আমি কাজে নামাই দেওয়া যাত্রী যেহেতু আমার নগদে পেমেন্ট করছে, সেই কারণে একটু লেট করছে। এখন আমি দুইটা অ্যাপসই চালু করছিলাম, দুইটা অ্যাপ চালু করার সাথে সাথে দুইটা দিয়ে ট্রিপ আসছে। আর আজকে আমি জানি যে দিক থেকে ট্রিপ আসবে, কারণ আজকে কিন্তু মেট্রো রেল বন্ধ, কিসের জানি অবরোধ চলতেছে মেট্রো রেলেরও। তো এখন কোনটা যাবো চিন্তা করতেছে। এটা এই ওভারেরটা যাবে হচ্ছে বাটা সিগন্যাল, পাঠাওয়ারটা যাবে হচ্ছে মোহাম্মদপুর ইকবাল রোড। পাঠাওয়ার এটা কিন্তু দেখেন ভাড়া অনেক বেশি দেখাইতেছে, সারাটা দিন বাস দেওয়ার পরে এখন এসে তারা বেশি দেখাইতেছে ভাড়া। পাঠাওয়ার যাত্রী আছে শেওড়াপাড়া, আর ওভারের যাত্রী আছে কাজীপাড়া পার হয়ে ওই আল হেলালের ওইখানে। এই যে ফোন দিয়ে দিছে। আচ্ছা কথা বলি দেখি কোনটা নেই, তারপরে বলতেছি। আজকের দিনের পাঠাওয়ার 7 নাম্বার যার ট্রিপটা নিলাম, আমার ওইখানে বসে যে দুইটা ট্রিপ আসছিল, তো দুই ট্রিপে আমি ওভারটা ক্যান্সেল করে দিছি, কারণ ওভারটা একটু দূরে ছিল যাত্রী, যেহেতু পাঠাওয়ার যাত্রী এইদিকেই ছিল যেদিকে যাবো আমরা সেদিকে, সেই কারণে চিন্তা করলাম যে না পাঠাওয়ারটাই তাহলে নেই। আর এই ট্রিপে কিন্তু ভাড়া দেখেছি 136 টাকা, দূরত্ব হয়েছে মাত্র 5 কিলোমিটার। আজকে সারাদিন পরে কিন্তু পাঠাওয়ারটা ভালো ট্রিপ দিল, তাও কিন্তু এটা আবার আমার পিক আপ বোনাস সহকারে 136 টাকা। আর আমি কাজীপাড়া থেকে শেওড়াপাড়া আসছি, এখানে 1 কিলোমিটারের ভাড়া ধরছে তারা 15 টাকা। যাই হোক, তো ঠিক আছে চলেন আগে যাত্রীকে নামাই দিই। 137 টাকা আসছে ভাই, 10 টাকা হবে আপনার কাছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 37 টাকা, তো 40 টাকা দিয়েছে। ট্রিপে ইনকাম আমার 132 টাকা 80 পয়সা। পাঠাও কমিশন দিয়েছে দেখেন 1 টাকা 19 পয়সা, কিন্তু তারপরেও পাঠাওয়ারে আমার 4 টাকা পে করতে হয়েছে, কারণ তারা সেফটি কভারেজ হিসাবে 3 টাকা নিতেছে। সেই জন্য জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। এই ভিডিওটা কিন্তু আজকে যেহেতু 7টায় বের হয়েছি, তাহলে 7টা পর্যন্ত কন্টিনিউ করব। 12 ঘন্টায় দেখবো আজকে কেমন ইনকাম করতে পারি। তো ঠিক আছে, 4:48 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। এই যে আরঙের সামনে থেকে পিক আপ করলাম যাত্রীকে। লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে 4:47, আর এখন বাজে 5:06। তো আমি ওখানে ইকবাল রোডের ওইখানে কতক্ষণ বসেছিলাম, আসাদ গেটের দিকে বেরোবো, তখন ওভারে এই ট্রিপটা আসে। তো এই ট্রিপটা যাচ্ছি যাত্রাবাড়ি। এটা ভাড়া দেখাইছিল 185 টাকা, দূরত্ব দেখাইছিল কয় কিলো যেন দেখলাম, তত মন নাই, দেখি গুগল ম্যাপ কয় কিলো দেখা। এখন এই দেখেন অবস্থা, 9.5 কিলো। দেখেন 10 কিলোতে 183 টাকা ভাড়া দেখাইছে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আর হবেও আজকে, যেহেতু 12 ঘন্টার একটা রাইড হচ্ছে, তাহলে ভিডিও তো একটু বড় হবে। তো ঠিক আছে, যাত্রীকে নামাই দিয়া হেঁটে ভাড়া পাইছি কত? 183 টাকায় ক্যাশ কালেক্ট করছি। বাইরেটা লাইক দিয়ে দিলাম। আর আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম 5:03, এখন বাজে 5:33, তার মানে 30 মিনিট লাগছে পুরো আসতে। আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই যে দেখেন এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে এখান থেকে টুপুস করে মাইরে দিছে। এখন এটা একটু পানি দিয়ে ধুইতে হবে। তো ঠিক আছে, সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে নিতে পারি। ও পাঠা অ্যাপ চালু করে আগে দেখেন, লাস্ট যাত্রী নামাই দিয়েছিলাম এখানে ঠিক 10 মিনিট আগে, 5:33 সময়, আর এখন বাজে 5:43। এখন পাঠাওতে একটা ট্রিপ পাইছি, মোতালেব যাবে, কিন্তু দেখেন এটার ভাড়া 146 টাকা, 8.5 কিলোমিটার। আর যাত্রী আছে কোথায় দেখেন, এই উল্টা পাল্টা দেখাইতেছে। যাই হোক, যাত্রী আছে আরো 1 কিলোমিটার সামনে। ঠিক আছে, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। যাত্রীকে ঠিক 5:50 পিক আপ করলাম, এই যে কাজলার একটু সামনে থেকে। তো নিয়ে যাব এখন এটা মোতালেব প্লাজা। তো চলেন দেখা যাক আবার পরে কয় টাকা ভাড়া পাই গিয়া। থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? ক্যাশ কালেক্ট করছি 74 টাকা, যাত্রী 80 টাকা দিছে। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 144 টাকা, পাঠাও কমিশন নিছে 1 টাকা 45 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 74 টাকা, মানে 50% ডিসকাউন্ট। আর আসতে সময় লাগছে দেখেন, রওনা দিয়েছিলাম তখন বাজে 5:50, আর এখন বাজে 6:28, মানে 38 মিনিট সময় লাগছে আসতে। চিন্তা করেন ভাই, বলছিলাম আপনাদেরকে যে 7টা পর্যন্ত রাইড শেয়ার করবো। আজকে যেহেতু একটা সুযোগ আছে ভালো, যেহেতু গোপাস কিনছি এবং পাঠাওতেও এখন 1% করে কমিশন নিতে কিছুক্ষণ রাইড করি আরো। তো ঠিক আছে, এটা 29 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। ভিউয়ার্স, আজকের দিনের পাঠা 9 নাম্বার ট্রিপটা পিক আপ করলাম কিচেন রোডের মধ্যে আলামিন মসজিদ আছে, এখান থেকে। আর নিয়ে যাচ্ছি আদাবর 10 নাম্বার রোড। এটার দূরত্ব 6 কিলোমিটার, কিন্তু আমি পিক আপ করতেছি তাতে হয়েছে 1 কিলোমিটার, মানে মোট 7 কিলোমিটার। ভাড়া হচ্ছে 147 টাকা। এখন দেখি যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 127 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 127 টাকা ক্যাশ কালেক্ট করছি। যাত্রীর ডিসকাউন্ট ছিল 22 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 1 টাকা 47 পয়সা। এই ট্রিপে আমার ইনকাম 145 টাকা। আর আসতে সময় লাগছে 23 মিনিট। ওভার অ্যাপস ওপেন করি, এখন এদিক থেকে কি ট্রিপ পাবো জানি না। তবে বাইকের গলায় মনে হয় একটু সমস্যা হয়েছে, শব্দ করতেছে একটা। ঠিক আছে ভিউয়ার্স, 7:14 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই। লাস্ট যাত্রী নামাই দিয়েছিলাম তখন বাজে হইতে সময় 7:15, আর এখন বাজে 7:50। এখন আবার একটা পাঠাতে অনেক বড় ট্রিপ পেয়েছি। সেটা হচ্ছে ওই যে শ্যামলী পার্কটা আছে, পার্কের এখান থেকে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। এটাতে দূরত্ব দেখাইছিল
15 কিলোমিটার আর ভাড়া দেখাচ্ছে 238 টাকা। এখন দেখা যাক কত টাকা কি আবার ভাড়া পাই। 110 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটিপে ক্যাশ কালেক্ট করছি 110 টাকা। এটিপে আমার ইনকাম হয়েছে 234 টাকাই। তবে যাচ্ছে ডিসকাউন্ট কত জানেন? 130 টাকা। আর আসতে সময় লাগছে 30 মিনিট। পাঠাও কিন্তু কমিশন নেই সেটাতে 2 টাকা 37 পয়সা। দেখা পরে একটা লাইক দিয়া রাইটটা শেষ করি আগে। এখন আবার ওভার অ্যাপস চালু করলাম। ঠিক আছে, 8টা 21 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। অলরেডি কিন্তু ডাবল সেঞ্চুরি করে ফেলছি আজকে, মানে 200+ রাইড। ভিউয়ার্স দেখেন, লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম যমুনার মধ্যে, তখন বাজে 8টা 20 আর এখন বাজতেছে 8টা 49। এত টাইম ওখানে দাঁড়ানো ছিলাম। এর মধ্যে পাঠাতে অবশ্য আরেকটা ট্রিপ আসছিল, সেটা ধরি না ইচ্ছে করেই, অবশ্য সেটা না ধরে ভুল করছি। সেটা ছিল সদরঘাটের। আর এখন একটা পাঠাতে যে নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি সায়দাবাদ। কঠিন রাস্তা, কঠিন পাড়ি দিতে হবে। এটাতে দূরত্ব দেখাইছে 12 কিলোমিটার, ভাড়া দেখাইছে 195 টাকা। এখন যাওয়ার পরে আবার 100 টাকায় ডিসকাউন্ট না হয়। যাই হোক, তো চলেন যাই আগে, যাত্রীকে নামাই দিয়ে দেখি কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 162 টাকা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, ক্যাশ কালেক্ট করছি এই ট্রিপে 162 টাকা, কিন্তু এই ট্রিপে ইনকাম হয়েছে 187 টাকা। পাঠাও কমিশন এসে 1 টাকা 89 পয়সা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 30 টাকা। পাঠাও এই ট্রিপে আমারে 25 টাকা পে করছে। আর আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম কত 8টা 50-এ, আর এখন বাজে 9টা 32, তার মানে 42 মিনিট সময় লাগছে। আজকের দিনের কিন্তু প্রথম ট্রিপও নিয়ে আসছিলাম এই সায়দাবাদ। ওভারে ট্রিপ আসছে, কই থেকে কই যাবে কে জানে। আচ্ছা, আগে রিসিভ করি। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলি, কথা বলে দেখি যাত্রী কই আছে। যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম ঠিক গোলাপবাগের মোড় থেকে। তো যাত্রীকে নিয়ে যাচ্ছি মগবাজার ওয়ারলেস। দূরত্ব দেখাচ্ছে 5.5 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে কত মাত্র 95 টাকা। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দেই। 94 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত 94 টাকা। আসলে ওভারে যাত্রীগুলো কিন্তু সবাই একটু বেশি করে দিতেছে টাকা। এই ট্রিপে 5 কিলোতে ভাড়া পাইলাম 100 টাকা। যাই হোক ভাই, এখন বাসার দিকে ডেস্টিনেশন দিতে হবে। বাসা কই জানি, বাসায় তো গেছি বুঝলা। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও শেষ করতে হবে, কারণ অলরেডি কিন্তু 15 ঘন্টা রাইড হয়ে গেছে। আর আমার লাইফে ঢাকা সিটিতে সব থেকে বেশি রাইড করা একদিনে। এর আগে আমি একবার ঈদের সময় 222 কিলোমিটার রাইড করছিলাম, আর আজকে করলাম 228 কিলো। ঠিক আছে, চলেন ভিউয়ার্স ওই পাশে ঘুরি, কারণ ওদিকে যাইতে হবে আমার। ঘুরা তারপরে হিসাব নিকাশ করতেছি, তারপরে আজকের মতো বিদায় নেব। ভিউয়ার্স দেখেন, আপনাদেরকে বলছিলাম আজকে শেষ করে দেব, তারপর একটা ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম যে বাসার দিকে বনশ্রী। মানে ক্যামেরাটা অফ করে জাস্ট এই পাশে ঘুরবো, ওইখান থেকে ইউটার্ন নেবো। এর মধ্যে একটা ওভারে রিকোয়েস্ট আসছে, তো ভাইরে জিজ্ঞাসা করলাম আগে যে ভাই কই যাবেন, বললো যে আফতাবনগর। তো চিন্তা করলাম যে ভাই আফতাবনগর যাবে, তাহলে ভাইরে নিয়েই যাই। এরপরে ভাইরে নিয়ে রওনা দিলাম। আর এটাতে দূরত্ব ছিল 8.5 কিলোমিটার। যাত্রীকে পিক আপ করা নিয়ে হচ্ছে 9 কিলোমিটার। ভাড়া দেখাইছে কত জানেন, 143 টাকা। ঠিক আছে, তো চলেন যাই। আজকের দিনের শেষ ট্রিপ ওভার দিয়ে শুরু করছিলাম, ওভার দিয়ে আজকে শেষ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপে 143 টাকা ইনকাম করছি। আর এখন এখান থেকে অফ করে দিই। অফ করে দিয়া তারপরে মেন রোডে চলেন, মেন রোডে গিয়া হিসাব নিকাশ হবে। যেখানে আসছিলাম, এখন এখান থেকে আফতাবনগর আর বনশ্রীর মধ্যে একটা লেকের মতো আছে না, ওইটা যদি না থাকতো, এখান থেকে যাওয়ার মতো জায়গা থাকতো, তাইলে কত ভালো হইতো। আমার আর এখন এত দূর ঘোরা লাগতো না। এখন আমার আবার প্রায় 2-2.5 কিলোমিটার যাইতে হবে। তো চলেন আগে একটা জায়গায় দাঁড়াই। আসেন, আজকের সারা দিনের একটা বিশাল বড় রাইড শেষ করি এখন এই আফতাবনগর থেকে। এই যে দেখেন, ওভারে আছে 1005, ট্রিপ কাটা 6টা, পাঠা অ্যাপসে আছে 1769। এর সাথে কন্টাক্টে আছে কত জানি, কন্টাক্ট আছে এই যে 3টা ট্রিপ 630 যোগ 630। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, মোট 3404 টাকা ইনকাম। আরো বেশি হয়েছে, কারণ ম্যাক্সিমাম লোকই বেশি দিছে। আর ট্রিপ দিছি কয়টা দেখেন, পাঠাতে আছে 11টা, ওভারে আছে 6, 11 আর 6 17, 17 আর কন্টাক্টে 3টা, 20টা ট্রিপ, মোট 20 ট্রিপ দিছি। তাতে রাইড করা লাগছে আমার আজকে 240 কিলো। আর রাইড করলাম কয় ঘন্টা দেখেন, সকাল 7টায় বের হয়েছিলাম, এখন বাজে 10:30, তার মানে 15.5 ঘন্টা। 15.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হিসাবে বাদ যাবে, কারণ ওই যে নামাজের সময় ঢুকছিলাম, একটার সময় অফ করে দিয়ে আবার 3টার দিকে বেরোছিলাম, সেটা একটু আগেই বেরোছি। যাই হোক, তারপর টোটালি ধরি 15.5 ঘন্টা। তো 15.5 ঘন্টায় 240 কিলোমিটার রাইড করে আজকে আমি 3404 টাকা ইনকাম করছি, আলহামদুলিল্লাহ। এবার আসেন তেলের হিসাবে। এই যে 240 কিলো রাইড করছি, এতে আমার কয় লিটার তেল গেছে? 1 লিটার তেলে আমি
39 থেকে 40 মাইলেজ পাই আমার প্রতিটা ভিডিওতে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে এখানে 240, তার মানে 424, 6 লিটার, 6.5 লিটার ধরি বা 7 লিটার তেলই ধরি। 7 লিটার তেলের দাম হচ্ছে এখন 124 করে, 124 গুণ 7, 868 টাকা। আর আমার রাস্তায় খরচ হয়েছে আজকে এই খাওয়া দাওয়া মোটা 150 টাকা। টোটাল 1018 টাকা আমার আজকে নিজের খরচ এবং তেল খরচ। 3400 মাইনাস 1018, 2386 টাকা। আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুক্রিয়া ভাই। কষ্ট করলে আসলে পয়সা আছে। তবে আজকে এই যে 15 ঘন্টা রাইড শেয়ার করছি, কালকে মনে হয় না যে আর বের হব, কারণ সমস্ত শরীর এখন অলরেডি এমনিতেই ব্যথা করতেছে ভাই। তো ঠিক আছে ভিউয়ার্স, সেই ছিল আজকের একটা লং ভিডিও। ভিডিওটা এমনিতেই অনেক বড় হবে, অনেক বড়। এত বড় ভিডিও মনে হয় আমার চ্যানেলে, আমার পেজে নাই। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।